সেদিন আমিও ছিলাম। গত পরশুদিন তাদের নেতাদেরকে ডেকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট বলেছেন যে মেয়র যেটা বলবে আপনাদেরকে সেটা কিন্তু করতেই হবে, আপনারা তো সে বিষয়টা জানেন। এইভাবে নেতাদেরকে তারা জিম্মি করে তাদের কাছ থেকে তারা সই নিয়েছে। তাহলে এই যে আজকে যাদেরকে আমরা হরিজন বলছি, উনাদের যে সামাজিক যে মর্যাদাটা নেই সেটা তো আমরা সবাই জানি। তাহলে তারা তাদের যে এলাকা সেখানে তারা বসবাস করতে চেয়েছিল, সেখানে মার্কেট করার জন্য তাদেরকে দেখুন কিভাবে সেই ঘরগুলোকে ভেঙে দিয়েছে। তারা দীর্ঘদিন থেকে আমাদেরকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে আমাদের সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। প্রায় 300 বছর আগে ব্রিটিশ আমল থেকে এই নাজিরাবাদ এখানে একটা হরিজন কলোনি তৈরি করা হয়েছে। সেখানে বর্তমানে প্রায় 600টি পরিবার বসবাস করে, প্রায় 5-7 হাজার লোক এখানে থাকে। এখন মানবেতকর জীবনযাপন করছে। মানুষ এরকমভাবে থাকে না, তারা যেভাবে এখানে বসবাস করছে আমরা দেখলাম। তথাপি তারা বেঁচে আছে। সিটি কর্পোরেশনে তারা এখনও পরিচ্ছন্ন কর্মী, এবং তারা যে কাজটি করে সেটা লক্ষ টাকা যত টাকাই হোক সেই টাকায় যে কোনো লোক সেই কাজ করতে পারবে না। এটা একটা স্পেশালাইজড জব ছিল। যে কোনো কারণে হোক এখন এদের কিছুটা হলো এই কাজটি অন্যভাবে হয়ে যাচ্ছে, যার জন্য এদের মূল্য কমে গেছে। কিন্তু এদের যে দীর্ঘদিনের এই সার্ভিস, আর সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে বেশি নিগৃহীত এবং সবচেয়ে বেশি নিপীড়িত এবং সবচেয়ে নিচু অসহায় শ্রেণীর মানুষ। তবে আমরা এর উদ্ধার চাই। জনগণকে এইভাবে রুখে দাঁড়াতে হবে এইসবের ব্যাপারে। তারা যেটা করেছে, বাচ্চা ছেলেমেয়েরা পথে বসে তারা রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমি মনে করি এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত। এবং আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব অন্য কোনোভাবে সরকারকে যদি এটার ব্যাপারে কিছু করা যায় আমরা অব্যাহত রাখবো আমাদের প্রচেষ্টা। এবং পরবর্তীতে আমাদের কথা উন্নয়নের নামে যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই লোকগুলিকে তো একটা জায়গা করে দেবেন। তো আপনার দায়িত্ব, দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব, কাজে এই দায়িত্ব পালন করতে হবে। এদের জন্য ফ্ল্যাট করা হয়েছে শুনলাম 60টা বা কতটা, দুটো বড় বিল্ডিং করা আছে, 60টা ফ্ল্যাট। এদের প্রায় এখন পর্যন্ত এদের পরিবারের সংখ্যা কত বলো, 300 থেকে 400 পরিবার এখন এখান থেকে, যাই হোক 700-800 পরিবার। তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে রিহ্যাবিলিটেট করা, বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব। আমি জোর দাবি জানাচ্ছি এটা করতে হবে। সরকারের যেটা দায়িত্ব সেটা তাদের পালন করতে হবে। মানুষের যেটা অধিকার সেটা তাদেরকে দিতে হবে। না দিলে মানুষকে এটাকে জোর করে আদায় করবে, তখন সরকার এটাকে নিয়ে সমালোচনা করার কিছু থাকবে না। দেশের মানুষ রুখে দাঁড়াবে। এই অন্যায় প্রতিবাদ করবেই মানুষ, এবং এই অন্যায় চিরদিন চলতে পারে না।